हेलो फ्रेंड्स, वेलकम टू माय देश बांगला यूट्यूब चैनल एंड बैक टू माय निউ ভিডিও। তো বন্ধুরা, আমরা অলরেডি আজকে একটা রেজিস্ট্রেশন কিভাবে করবেন কিংবা উদ্যম রেজিস্ট্রেশন যারা করে রেখেছিলেন তারা কিভাবে নিজেদের উদ্যম রেজিস্ট্রেশনটাকে আপডেট করবেন সে বিষয় নিয়ে চলে এলাম আজকে নতুন ভিডিওতে। তাই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দিন, তাতে দেখার সুযোগ করে দিন। তো বন্ধুরা, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য যারা ছোট, মাঝারি এবং বড় ধরনের বিজনেস করেন, কিংবা যারা ছোটোখাটো ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন, কিংবা যারা দোকানের ট্রেড লাইসেন্স করেছেন সেখানে দেখবেন আপনাদের উদ্যম রেজিস্ট্রেশন নম্বর আপনাদের প্রয়োজন। তো সেই উদ্যম রেজিস্ট্রেশন নম্বর যারা আবেদন করেছিলেন কিছু বছর আগে, অর্থাৎ 2022 সালের আগে যারা উদ্যম রেজিস্ট্রেশন করেছিলেন তারা 2023-24 এসে যখন আপডেট করবেন সেই আপডেটের প্রসেসটা কী বা কেমনভাবে আপডেট করতে হয় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে, এবং আমি সরাসরি দেখাবো যে আপনারা কিভাবে আপডেট করবেন। তো বন্ধুরা, সেই জন্য এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ছোটোখাটো বিজনেসের সঙ্গে জড়িয়ে আছেন, যাদের উদ্যম রেজিস্ট্রেশন আপডেট করতে চান। এই ভিডিওটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক, এবং কিভাবে সেটা আপনারা আপনাদের কম্পিউটার থেকে করে নেবেন এবং কোন সাইটে গিয়ে আপনারা করবেন সে বিষয়ে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। তো বন্ধুরা, আপনারা গুগলে চলে যাবেন, যে কোনো একটা ওয়েব পেজে গুগলে চলে যাবেন, সেখানে গিয়ে লিখবেন উদ্যম রেজিস্ট্রেশন। তো উদ্যম রেজিস্ট্রেশন লিখে যখন আপনারা সার্চ দেবেন তো আপনাদের সামনে ঠিক এই ধরনের একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এটা হলো উদ্যম রেজিস্ট্রেশনের হোম পেজ। এখানে এই উদ্যম রেজিস্ট্রেশনকে আপনারা এমএসএমইও বলতে পারেন। যারা মাইক্রো, স্মল এবং মিডিয়াম এবং যাদের এই ধরনের ব্যবসা বা বিজনেস করে থাকেন তারা কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে পারেন। তো জাস্ট বন্ধুরা, আপডেট করার জন্য আপনারা দ্বিতীয় অপশানটাতে বেছে নেবেন। নেওয়ার পর আপনাদের যে উদ্যম রেজিস্ট্রেশনের নম্বরটি সেই নম্বরটি এখানে ইনপুট করে দেবেন। তো আমার হাতে একটা উদ্যম রেজিস্ট্রেশনের সার্টিফিকেট আছে, আমি জাস্ট সেই সার্টিফিকেট নম্বরটি এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর যেটি করতে হবে সেটি হলো আপনাদের ওটিপিটা কোথায় পাঠাবেন। আপনারা মোবাইলে নেবেন না ইমেলে নেবেন? ইমেল বলতে গেলে আপনারা যখন উদ্যম রেজিস্ট্রেশন করেছিলেন যে ইমেল আইডিটা দিয়েছিলেন সেই ইমেলে যদি নেন তাহলে আপনাদের এখানে সিলেক্ট করা থাকবে, আর যদি আপনারা মোবাইলে নিতে চান তাহলে এই জায়গাটি আপনারা সিলেক্ট করবেন, আর ইমেলে নিতে হলে এই জায়গাটি আপনারা সিলেক্ট করবেন। তো বন্ধুরা, আমি মোবাইল নম্বরটাকে প্রত্যেকের ক্ষেত্রে বেস্ট মনে করি, তাই মোবাইল নম্বরটা আপনারা সিলেক্ট করবেন। করার পর আপনারা ওটিপি সেন্ড করবেন। তো ওটিপি সেন্ড করলে অলরেডি কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা আপনারা এখানে ইনপুট করে দেবেন। তো বন্ধুরা, আমিও আমার ওটিপি এসেছে এবং ওটিপিটা ইনপুট করে দেওয়ার পরে নতুন কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। তো সে পেজটি কেমন বা কীভাবে আপনারা ফিল আপ করবেন, যেহেতু এটা আপডেটের মানে আপনার একবার উদ্যম রেজিস্ট্রেশন ছিল, তো আপনি সেক্ষেত্রে কিভাবে আপডেট করে নেবেন সে বিষয়টি দেখাবো। তো জাস্ট ওটিপি দিয়ে আপনারা জাস্ট ফর্মের ভিতর চলে আসবেন। তো ফর্মে আসার পর এখান থেকে আপনারা স্টেপ ওয়াইজ স্টেপ টু স্টেপ স্ক্রল ডাউন করে আপনারা ফিল আপ করে নেবেন। তো বন্ধুরা, এই ধরনের আপনার নাম ডিটেলসটি, অর্থাৎ আপনি যে বিজনেসের জন্য এটা করছেন সেটি আপনার এখানে শো হবে। তো সেখান থেকে আপনি এটা চুজ করে নেবেন। নেওয়ার পর আপনার ব্লক, আপনার ডিস্ট্রিক্ট, আপনার গ্রাম, সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, এবং সিটি, পিনকোড, স্টেট, ডিস্ট্রিক্ট সব কিছু আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা অ্যাড করে নেবেন। তো অ্যাড যখন করবেন, এখানে অলরেডি একটা অ্যাড করা আছে, যেহেতু আমার পুরানো একটা দোকান ছিল সেহেতু আমি পুরানোভাবে একটা অ্যাড করা আছে। যেহেতু নতুনভাবে আপনি দিতে চাচ্ছেন, কিছু তথ্য আপনি চেঞ্জ করতে চাচ্ছেন বা আপডেট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে আপনার নতুন যে তথ্যটি সেটা কিন্তু বসিয়ে দিতে পারবেন। দেওয়ার পর আপনারা অ্যাড করে নেবেন। তো এখান থেকে আপনি আপনার স্টেট এবং ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর যখন আপনি অ্যাড করবেন ঠিক এই জায়গায় দ্বিতীয় একটা হয়ে যাবে। তো প্রথমেটা আপনি ডিলিট করে দিতে পারেন। তো আমি প্রথমে এটা ডিলিট করে দিয়েছি, অর্থাৎ দ্বিতীয় আমি সেটাকে সেভ করে নিয়েছি। নেওয়ার পর এখান থেকেও আমার যেটা ডিফারেন্স অফিসিয়াল অ্যাড্রেস আছে, যেখানে আমি বিজনেসটা করছি, যেখানে আমার দোকান, সেই দোকানের অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর সেম আপনার পার্মানেন্ট অ্যাড্রেসে যা আপনি ফিল আপ করেছিলেন
ঠিক বিজনেসের যে অ্যাড্রেসটি সেই অ্যাড্রেসও আপনি এখানে ফিল আপ করবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি যে জায়গায় আপনার বিজনেসটা করছেন বা আপনার দোকান আছে সেই জায়গার লংটিউড এবং ল্যাটিটিউডটা এখানে কিন্তু লিখতে হবে। অর্থাৎ এখান থেকে আপনার যে ম্যাপটা শো করবে সেই ম্যাপ থেকে দাগরিমাংশ এগুলো কিন্তু আপনাকে বেছে নিতে হবে। তো কিভাবে আপনারা সেটা চুজ করবেন বা কিভাবে আপনারা আপনাদের দাগরিমাংশ, ল্যাটিটিউড এবং লংটিউডটা বেছে নেবেন সেটি দেখাবো। তো আপনি জাস্ট গেট লংটিউড ও ল্যাটিটিউডের উপরে করার সঙ্গে সঙ্গে এরকম একটা ম্যাপ আপনার শো হয়ে যাবে। তো জাস্ট আমি ম্যাপটাকে একটু বড় করে নেব। নেওয়ার পরে যে জায়গায় আপনি অ্যাড্রেসটা দিয়েছেন সেখানে দেখুন আপনার কিন্তু লাল রঙে একটা মার্কিং করা আছে। তো এই লাল রঙের মার্কিং যখন করা থাকবে আপনি ওখান থেকে আপনার দোকানটা সিলেক্ট করতে হবে। তো জাস্ট আমি একটু জুম আউট করে করে এখান থেকে দক্ষিণ চব্বিশ পরগনা আপনি যতটুকু পারবেন ততটুকু কিন্তু জুম আউট করে করে বেছে নেবেন। তো জাস্ট আমি দক্ষিণ চব্বিশ পরগনার লাইনে গিয়ে আমার এখানে একটা সিলেক্ট করে ওকে করে দেব। তো আমি বেশি সময় নষ্ট করব না এই ম্যাপের পিছনে। আপনারা প্রত্যেকে এই প্রসেসে ম্যাপটিকে সিলেক্ট করে নেবেন। তো জাস্ট ম্যাপটিকে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা ওকে করে দেবেন। দেওয়ার পর আপনার কিন্তু লংটিউড ও ল্যাটিটিউডে একটা দাগরিমাংশ এবং অক্ষাংশ বসে যাবে, অলরেডি সেটা দেখতে পাচ্ছেন। তো তারপর যখন ওটা বসে যাবে নেক্সট যে ফর্মগুলো আছে সেই ফর্মগুলো আপনাকে ফিল আপ করতে হবে স্টেপ ওয়াইজ। তো সেগুলো আপনার যদি সমস্যা হয়ে থাকে তো আপনি এটা দেখে দেখে যেমন আছে অর্থাৎ প্রিভিয়াস ইউএম নম্বর যেটা আছে অর্থাৎ আপনার যে আগের যে উদ্যম রেজিস্ট্রেশন নম্বরটি সেই নম্বরটি এখানে বসাবেন। তারপরে আপনার ডেট অফ রেজিস্ট্রেশন মানে কোন ডেটে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেটাও এখানে বসিয়ে দিতে পারেন। তারপরে এটাকে নো করবেন। তারপরে ব্যাঙ্ক ডিটেলসটা এটা বসিয়ে দেবেন, আপনার ব্যাঙ্ক নম্বর, ব্যাঙ্ক নেম অর্থাৎ কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট আপনি দিতে চান। স্টেট ব্যাঙ্ক দিলে আপনি স্টেট ব্যাঙ্ক লিখবেন এবং আইএফএসসি কোডটিও এখানে বসিয়ে দেবেন অর্থাৎ আপনার যে ব্যাঙ্কের আইএফএসসি কোড। তো প্রত্যেকেই বলবো ব্যাঙ্ক যেহেতু মার্চ করা হয়েছে সেহেতু আইএফএসসি কোডগুলো আপনারা ঠিকঠাকভাবে বসাবেন। তো প্রত্যেকে ঠিকঠাকভাবে বসিয়ে দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্ট নম্বর দেবেন। অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেওয়ার পর 17 নম্বর যে কলমটা আছে মেজর অ্যাক্টিভিটি অফ ইউনিট অর্থাৎ আপনার দোকানে আপনি কি করেন, ম্যানুফ্যাকচারিং করেন না সার্ভিস করেন সেটি কিন্তু এখানে ইনপুট করতে বলছেন। তো যেহেতু আমার এটা সাইবার ক্যাব বা আমি এটা সার্ভিস দিই, অনলাইন সার্ভিস, তো এখানে আপনারা সার্ভিসটা সিলেক্ট করে নেবেন। যদি কারোর অনলাইন সার্ভিস হয়ে থাকে, সেবা দেওয়া থাকেন, তাহলে আপনি সার্ভিসটা সিলেক্ট করে দেবেন। তো নেওয়ার পর এখানে ট্রেন্ডিং এবং নন ট্রেন্ডিং, যেহেতু আপনার কম্পিউটার সার্টিফিকেট আছে আপনি সেটা ট্রেন্ডিংও করে দিতে পারেন। তারপরে এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি মনে করেন তাহলে করবেন, যদি না মনে করেন তাহলে কিন্তু করতে নাও পারেন। তো 8 নম্বর কলমটিকে আপনি সার্ভিসও করে নিতে পারেন, ট্রেন্ডিংও করতে পারেন। তো করার পর প্রত্যেকেই বলবো এখানে একটু সময় দেবেন, কারণ এটা যে প্লিজ ওয়েট দেখাচ্ছে তারপরে সার্ভিসের পর যে অপশানটি আপনাদের শো করবে তার জন্য একটু সময় দিন। তো তার মাঝে প্রত্যেকেই বলবো আপনারা ফর্মটিকে খুব সুন্দরভাবে ফিল আপ করবেন। তো করার পরে আপনারা মোবাইল নম্বর এবং প্রত্যেকে এখানে ওটিপিটা সেন্ড হয়ে যাবে। আই এগ্রিতে ক্লিক করার পর আপনার ওটিপি মোবাইলে চলে আসবে। তো মোবাইলে এখানে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এখানে যে ভেরিফিকেশান কোডটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ভেরিফিকেশান কোডটি কিন্তু এখানে ফাইনালি বসিয়ে দেবেন। ফাইনালি বসিয়ে দেওয়ার পর আপনি ফাইনাল সাবমিট মারবেন। তো প্রত্যেকেই বলবো যে যদি এটা আপনাদের ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা দ্বিতীয়বার আপডেট বা এডিট করতে পারবেন। তার আগে 13 নম্বর, 23 নম্বর, 24 নম্বর, 25 নম্বর আপনারা প্রত্যেকে সেটাকে নো করতে পারেন কিংবা সেটাকে আপনারা ইয়েসও করতে পারেন। তো আমার প্রয়োজন মতো আমি নো করে দিয়েছি। তো বারবার ক্যাপচা কোডটা কিংবা ভেরিফিকেশান কোডটা ভুল হচ্ছে, তো ভেরিফিকেশান কোডটাকে এটা ফাইনালি দিয়ে নেব সঠিকভাবে। নেওয়ার পরে ফাইনাল সাবমিট মারবো। তো ফাইনাল সাবমিট মারার পর যখন আমি ফাইনাল সাবমিট মারবো অলরেডি কিন্তু আমার পপ আপ শো হচ্ছে উদ্যম রেজিস্ট্রেশন সাকসেসফুল সাবমিট ইওর উদ্যম রেজিস্ট্রেশন নম্বর ইজ। তো যে নম্বরটি ছিল সেই নম্বরটি কিন্তু আমার অলরেডি এখানে উদ্যম রেজিস্ট্রেশনে বসে গেছে। তো সেই জন্য প্রত্যেকেই বলবো আপনারা ওই নম্বরটি কপি করে রাখতে পারেন। যেহেতু আমি ফার্স্ট টাইম এই রেজিস্ট্রেশনটি করেছিলাম তাই আমি এটা কপি করে রেখেছিলাম, রাখার কোনো দরকার নেই। অলরেডি কিন্তু আপনার পেজ থেকে হাইড হয়ে যাবে না, আপনি ওখানে অলরেডি খুঁজে নিতে পারবেন। তো জাস্ট এখানে
আমার উদ্যম রেজিস্ট্রেশন নম্বরটি, যে নম্বরটি কপি করেছি সেই নম্বরটি বসিয়ে দেবো এবং মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেবো। তো বসিয়ে দেওয়ার পর আমি সার্টিফিকেটটা এখানে প্রিন্ট করব। তো মোবাইল নম্বর সিলেক্ট করে, অর্থাৎ মোবাইল নম্বরে ওটিপি নেব, সেটা সিলেক্ট করে আমি ওটিপি দিয়ে দেবো। তো আপনারা ডাইরেক্ট ওখান থেকে প্রিন্ট নিতে পারতেন, কিন্তু আমার কোনো কারণবশত কেটে যাওয়াতে আমি সেটা দ্বিতীয়বার আবার সেটা প্রিন্ট দিতে হচ্ছে। তো এখান থেকে আপনারা ওটিপি বেসিসের উপরে সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই আমার ডিটেলসটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি যেভাবে ফর্মটি ফিল আপ করেছি সেটা এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো সকলের উপরে বাম দিকে অবশ্যই লগ আউট সিস্টেম আছে, অর্থাৎ আপনার আইডিটা কিন্তু লগ ইন করা আছে এবং প্রত্যেকে ফর্মটি ফিল আপ করেছেন। তো এইভাবে আপনারা ফর্মটি ফিল আপ করার পর এখান থেকে আপনারা সার্টিফিকেটও ডাউনলোড করে নিতে পারবেন। তো যে হোম বটন দেখছেন তারপরে প্রিন্ট উদ্যম সার্টিফিকেট, এখানেও আপনারা চলে আসবেন। আসার পর প্রিন্ট সার্টিফিকেট যে অপশানটি আছে, প্রিন্ট সার্টিফিকেটে গিয়ে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন, কিংবা তার পাশে যে এডিট ডিটেলস আছে এখান থেকে গিয়ে আবার আপনারা সংশোধন করে নিতে পারেন। তো জাস্ট প্রিন্ট অপশানে গেলে আপনার কিন্তু এমএসএমই রেজিস্ট্রেশন বা উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দেখতে পাবেন, যেটা নতুনভাবে সার্টিফিকেট করা হয়েছে এবং যেটি করা হয়েছে 26/3/2023, অর্থাৎ এই 26 তারিখে মার্চ মাসে 2024 সালেই করা হয়েছে। যেটা করা ছিল কিন্তু 2015-তে জানুয়ারি 5 তারিখে কিন্তু করা ছিল, কিন্তু সেটা আবার নতুন করে আপডেট করা হলো। তো এইভাবে আপনারাও আপনাদের পুরানো উদ্যম রেজিস্ট্রেশনকে আপডেট করে নিতে পারবেন, যেটি আপনাদের লোন এবং অনলাইন অনেক কাজের ক্ষেত্রে লাগতে পারে। অনেকে শিল্পসাথী পোর্টাল থেকে যখন স্টেল লাইসেন্স অ্যাপ্লাই করে সেক্ষেত্রে কিন্তু তাদের ওই এমএসএমই সার্টিফিকেটটি প্রয়োজন হয়। এটাকে আপনারা এমএসএমই সার্টিফিকেট বলতে পারেন, উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেটও বলা যায়। তো সেই জন্য প্রত্যেককেই বলবো, এই ভিডিওটি দেখে আশা করি আপনারা একটু কিছু বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং উদ্যম রেজিস্ট্রেশন যারা এখনও করে নেননি একদম সম্পূর্ণ বিনা পয়সায় করে নিতে পারবেন। তো সে প্রসেসটি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা সেখান থেকে গিয়ে করে নিতে পারেন। তো সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেখান থেকে গিয়ে করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিদিনের মতো বলে থাকি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডিএস বাংলার সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।